আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে ধনেপাতা নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন কি ফ্রেশ সুন্দর ধনেপাতা। এই ফ্রেশ সুন্দর ধনেপাতাকে কিভাবে ফ্রেশ রাখবেন, ফ্রিজে সংরক্ষণ করবেন, আজকে সেটাই দেখাবো। মানে এখন যেভাবে কিনে আনছেন, ফ্রিজে রাখার পরও সেভাবে থাকবে 10 থেকে 15 দিন। নরমাল ফ্রিজে 10 থেকে 15 দিন একদম এরকম টাটকা ফ্রেশ থাকবে। আমরা অনেক সময় ধনেপাতা রাখি, সংরক্ষণ করি, কিন্তু সেটা হলুদ হয়ে যায়। বাট এটা আপনি যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে বা উপকার আসলে একটু লাইক কমেন্ট করে জানাবেন। সেটা লাইক দিবেন, তাহলে ভিডিও করার একটা ইন্সপিরেশন হয়। তো এই এক আঁটি ধনেপাতা, এখন তো ধনেপাতা অনেক সস্তা। আর ধনেপাতা ছাড়া তো কোনো তরকারিই ভালো লাগে না আমাদের। ধনেপাতার সেন্টটা তো অসাধারণ। তো দেখেন এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে করে নেবেন প্রত্যেকটা ধনেপাতা। এভাবে করে আপনারা হলুদগুলা নেবেন না, হলুদগুলাকে আলাদা করে রাখবেন। হলুদের সাথে যখন আপনি সবুজগুলা রাখবেন তখন দেখবেন আপনার পাতাগুলোও হলুদ হয়ে যাবে। কারণ একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমরা অনেক সময় সবগুলো একসাথে নিয়ে ফেলি, এই টাইপের গুলোও নিয়ে ফেলি, হলুদগুলা আর সবুজগুলো একসাথে মিক্স করে রাখি। তখন দেখা যায় দ্রুত সবুজগুলোও হলুদ হয়ে যায়। তো দেখেন এই সবুজ সবুজ টাইপের গুলা এভাবে করে জাস্ট পাতাগুলা নিয়ে নেবেন। আমি এভাবে করে সবগুলা নিয়ে নিব। আমি আরো দেখাচ্ছি। কোনোভাবে হলুদগুলা নেবেন না, হলুদগুলাকে আলাদা করে রাখবেন। যেগুলো মানে পেকে গেছে হলুদ টাইপের সেগুলোকে আলাদা করে রাখবেন, কারণ ওগুলার স্মেলটা তো ভালো আসে না। আর এগুলা যখন ওটার সাথে থাকে তখন এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে সবুজটাও তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। তো দেখেন এভাবে করে আমি সবগুলা নিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে করে নিয়ে নিব, নিয়ে তো আলাদা করে নিচ্ছি। আর এগুলো আলাদা করে নিচ্ছি, এগুলো ইউজ করে ফেলবো। এগুলো কখনোই সংরক্ষণের জন্য রাখবেন না, এই টাইপের গুলো জাস্ট এগুলাই রাখবেন, তাহলে আপনার ধনেপাতা ভালো থাকবে। আমরা অনেক সময় সবগুলো একসাথে করে রেখে দিই। দেখেন আমি কচিগুলোকে আলাদা করতেছি, যেগুলো একবারে সবুজ সেগুলোকে। আর ডাটাগুলো অনেকে স্যুপ টুপ করলে সেখানে দিতে পারেন। তো ডাটা রাখতেছি না, যেহেতু ডাটার কোনো ফাংশন নেই। এভাবে করে আপনারা যদি বিশ্বাস না হয়, মানে আমার ভিডিওটা দেখে একবার অন্তত ট্রাই করে দেখবেন। মিনিমাম 10 দিন, 10 থেকে 15 দিন আপনারা কি এভাবে করে, মানে সবুজ সবুজই থাকবে, কোনো সমস্যা হবে না। ওই যে কিছু টিপস ফলো করতে হয়, যে বললাম সবুজগুলাই রাখবেন, হলুদের সাথে রাখবেন না। তারপর কিভাবে রাখবেন সেটাও দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। আমি ধনিয়া পাতাগুলোকে আগে এক এক করে সব বেছে নিচ্ছি, তারপর কিভাবে রাখবেন সেটাও বলে দিচ্ছি। আর অবশ্যই ধনিয়া পাতাগুলোকে শুকনা করে ফেলবেন, মানে যেন পানি না থাকে। ধনিয়া পাতা বাজার থেকে আনার পরে দেখেন এগুলো একবারে শুকনা করে ফেলছি। বাজার থেকে আনার পরে সেগুলোকে ভালো করে ঝেড়ে, পানি ঝেড়ে আপনারা একটু খুলে রাখবেন, তাহলে দেখবেন শুকায় যাবে, পানিটা টেনে যাবে। এরপরে প্রত্যেকটা ধনিয়া পাতা এভাবে করে নিয়ে নেব। তো আমার সবগুলো ধনিয়া পাতা শেষ। যে দেখেন আমি দুই রকম দুইভাবে করে রাখছি, এটা একটা আর এটা একটা। আপনারা সবসময় ফ্রেশগুলোকে আলাদা করে রাখবেন, কখনোই এই টাইপেরগুলোর সাথে এটা মিশাবেন না, তাহলে এরকম হয়ে যেতে বেশি সময় লাগবে না। আমরা প্রায়ই ধনিয়া পাতা সংরক্ষণ করি, বাট দেখা যায় কি এরকম হলুদ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন আমার মতো করে এভাবে করে যে আপনারা বাছাই করে রাখেন, তাহলে কখনোই এরকম হবে না। আমি সেটার প্রমাণও আপনাদেরকে দিব। তো এরকম একটা বক্স নিয়ে নেবেন, এয়ারটাইট বক্স, যে কোনো বক্স। আর এরকম একটা কাগজ নিয়ে নেবেন, কাগজের পলিথিন। তো কাগজের পলির ভিতরে এগুলাকে সুন্দর করে ফ্রেশ করে এভাবে মুড়িয়ে, এভাবে করে আপনারা কাঁচামরিচও রাখতে পারেন, সেম প্রসেস। একবারে বিশ্বাস করবেন কিনা জানি না, 10 থেকে 15 দিন অনায়াসে আপনারা নর্মালি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হয় না। মনে হবে এখনই বাজার থেকে কিনে আনছি। এই যে এভাবে করে দিয়ে জাস্ট আমি এভাবে রেখে দিব নর্মাল ফ্রিজে। আর এরকম কাগজের ইয়ে না থাকলে আপনারা নিচেও কাগজ উপরেও কাগজ দিয়ে, তারপর এভাবে করে নিচে দিয়ে উপরে দিয়ে রাখতে পারেন। তো আমি আইসক্রিমের বক্সে রাখলাম, আর এগুলাকে আলাদা করে এভাবে মুড়িয়ে আরেকটাতে রাখবো। এভাবে করে নিয়ে সেটাও
মুড়িয়ে ফেলতে পারেন। কাগজে করে রাখলে লেবু রাখতে পারেন, কাঁচামরিচ রাখতে পারেন, সেম প্রসেসে খুব ভালো কাজ করে। মনে হয় যেন এখন ফ্রেশ আনছে। তো আমি আমার ধনেপাতা কাঁচামরিচ বাকিগুলো কীভাবে রেখেছি সেগুলো একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এই কাঁচামরিচগুলো একবারে ফ্রেশ তাজা লাগতেছে, অথচ এগুলো আমি 10-15 দিন ধরে খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট এভাবে করে মানে প্লাস্টিকে রাখলে কিন্তু পানি ঝরে যায়, তার পানি বের হয়, মানে পচে যায়। আর আপনি যদি একটু পরিষ্কার করে এভাবে করে রাখেন, এই যে পলি দিয়ে, এই কাগজের পলিথিনগুলো দিয়ে, সরি কাগজের ব্যাগগুলো দিয়ে, তাহলে এরকম আর হবে না। এটাও সেম। দেখেন আমার এই ধনিয়া পাতাটা দেখুন, এই যে আমি কাগজ দিয়ে মুড়ে রাখছি, মনে হচ্ছে এখনই কি কিনে আনছে। এই দেখুন কি ফ্রেশ, অথচ এটা প্রায় 1 উইকের মতো হয়ে যাচ্ছে। তো নিচেও কাগজ দিয়ে রাখছি, উপরেও কাগজ দিয়ে রাখতেছে। এভাবে করে মুড়িয়ে তারপর রাখবেন। আমি এটার সাথে রেখে দিচ্ছি, যেহেতু এগুলো আগে খেয়ে ফেলবো, আর এটা পরে, এখন যেটা করছি সেটা পরে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।